ও মাই গড, লাইভ স্ট্রিমের মধ্যে কিন্তু বিটুকে আর হোয়াইট ট্রিপল ফোর এর ভয়ঙ্কর রূপ, যেখানে একদিকে এডব্লিউএম কিং বিটুকে আর ফুল স্কোয়াড কিন্তু গাইস হোয়াইট ট্রিপল ফোর এর মতো হেডশট কিং ফুল স্কোয়াড কে চ্যালেঞ্জ দেওয়া বসছে। Alright, so what's up guys, it's me JRRF from JRRF Gang and welcome back to my another brand new reaction video. In today's video we are going to react most requested match B2K squad versus White Triple 4 squad. আর মজার কথা হচ্ছে গাইস, এই ম্যাচটা আজ থেকে প্রায় 3 বছর আগের ম্যাচ, আর যেখানে একদিকে গাইস হোয়াইট ট্রিপল 4 স্কোয়াডের হয়ে কিন্তু ভিনসেনজো, সিবলাস, মোরো ট্রিপল 7 এন্ড হোয়াইট ট্রিপল 4 ছিল, আর তার বিপরীত পাশে কিন্তু ছিল গাইস মোস্ট ওয়ান্টেড প্লেয়ার V2K 7H এর একটা প্লেয়ার এন্ড 7H SF। আর বুঝতে তো পারতাছো গাইস, আজকের ম্যাচটা কিন্তু গোল্ডেন একটা ম্যাচ হতে যাচ্ছে। সো এক সেকেন্ড স্কিপ না করে পুরো ভিডিও এনজয় করো। আর তোমরা কোন টিমের সাপোর্টার সেটা অবশ্যই কমেন্ট সেকশনে এখনই জানা দাও, হোয়াইট ট্রিপল 4 নাকি V2K। সো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস স্টার্ট টুডেস আওয়ার ভিডিও। অলরাইট, সো দ্য গেম প্লে ইজ গোইং টু বি স্টার্টেড। আমরা দেখতে পাচ্ছি কিন্তু সিবলাসের ক্যাম্প থেকে দেখতে পাচ্ছ সিবলাস কিন্তু এই ম্যাচটা রেকর্ড করছিল। আর তোমরা হয়তো সবাই সিবলাসকে চিনো গাইস, সে হচ্ছে ওভার পাওয়ার লিডার ছিল, মানে হচ্ছে V2K ভিনসেনজোদের গিল্ডের লিডার ছিল। ওকে, সে কিন্তু অলরেডি নিয়ে নিছে UMP। আর এটা অনেক আগের একটা ম্যাচ, তোমরা তো জানোই গাইস আমি ওল্ড গেম প্লের উপর রিঅ্যাকশন দিতে বেশি ভালোবাসি। তো দেখতে পাচ্ছ সে কিন্তু এগিয়ে যাচ্ছে আর ক্রিমিনাল বান্ডিল পরে। আর ওই টাইমে কিন্তু গাইস ক্রিমিনাল বান্ডিলের অনেক বেশি দাম ছিল। আর বলতে না বলতে অলরেডি কিন্তু মোরো ট্রিপল 7 এখানে নক হয়ে গেছে। আর এদিকে কিন্তু গাইস দেখতে পাচ্ছ হোয়াইট ট্রিপল 4 এর টিমের হয়ে সিবলাসের ক্যাম্প থেকে আমরা দেখছি সিবলাস কিন্তু এগিয়ে যাচ্ছে একের পর এক, গ্লোবাল স্পিড ভাই তার জোস। আর অলরেডি কিন্তু দেখতে পাচ্ছি একটু আগে যে হোয়াইট ট্রিপল 4 এ কিন্তু নেট চলে গেছে, মানে হোয়াইট ট্রিপল 4 কিন্তু অফলাইন চলে গেছিল কোন একটা কারণবশত। আই থিংক ভাই সে হ্যাক লাগাই দিছিল, সরি জাস্ট কিডিং গাইস। অলরাইট, সো দেখতে পাচ্ছি আমরা কিন্তু এখানে সিবলাস তার সর্বোচ্চ ট্রাই করতেছে। আর সিবলাস কিন্তু এক সময় সেরা একজন প্লেয়ার ছিল গাইস, মানে ভিনসেনজো, বিএনএল, হোয়াইট ট্রিপল 4 লেভেলের প্লেয়ার কিন্তু সিবলাস। ওকে, আমরা কিন্তু দেখতে পাচ্ছি সিবলাস নক অলরেডি। এখানে কিন্তু আমরা হোয়াইট ট্রিপল 4 কে নক দেখতেছি। আর হোয়াইট ট্রিপল 4 মজার কথা হচ্ছে গাইস, ওই টাইমে কিন্তু ওভার পাওয়ার ভিনসেনজোদের সাথে ছিল, আর V2K কিন্তু ছিল গাইস 7H এ। এন্ড দেখতে পাচ্ছ এখানে কিন্তু মোরো ট্রিপল 7 তার সর্বোচ্চ মুভমেন্ট, বাট গাইস 1 ভার্সেস 3 সিচুয়েশনে কিন্তু মোরো ট্রিপল 7 টিকতেও পারে নাই V2K এর স্কোয়াডের সামনে। তার মানে প্রথম রাউন্ড হারিয়ে গেল হোয়াইট ট্রিপল 4 এর স্কোয়াড। তো সেকেন্ড রাউন্ড আমরা দেখতে পাচ্ছি গাইস আবারও চলে আসছে এখানে আমাদের সেই লিজেন্ড প্লেয়ার সিবলাস। এন্ড সিবলাসের হাতে UMP, আর সিবলাস অনেক বেশি রেড শট মারতো আগে, দেখতে পাচ্ছেন। বলতে না বলতে সিবলাস কিন্তু রেড শট এখানে মারে দিয়েছেন গাইস। অলরেডি কিন্তু এখানে দেখতে পাচ্ছ হোয়াইট ট্রিপল 4 এর টিমের একজন নক হয়ে গেছেন গাইস। সিবলাস কিন্তু আবারও ট্রাই করতেছে আরেকজনকে নক করার, বাট দেখা যাক গাইস। এদিকে কিন্তু হোয়াইট ট্রিপল 4 আছে, মানে দুই দিকে দুইটা বেস্ট লিজেন্ড গাইস, হোয়াইট ট্রিপল 4 এন্ড V2K। আর ভিনসেনজো কিন্তু কমরা তোমরা হয়তো জানো, এরা কিন্তু সেম লেভেলের প্লেয়ার, যার কারণে কিন্তু গাইস আমি ম্যাচটা দেখতে অনেক বেশি মজা পাইতেছি। আর বলতে না বলতে এখানে কিন্তু গাইস সেকেন্ড রাউন্ড নিয়ে নিল ভিনসেনজো, মানে হচ্ছে হোয়াইট ট্রিপল 4 এর স্কোয়াড। মানে V2K কিন্তু সেকেন্ড রাউন্ড হারিয়ে গেছে, বাট V2K কিন্তু ফার্স্ট রাউন্ডে নিয়ে নিছিল। লেটস সি হোয়াট হ্যাপেন। সব দিকে কিন্তু বেস্ট প্লেয়ার আছে গাইস, কোনো দিকে আন্ডার এস্টিমেট করলে চলবে না, কারণ একদিকে আছে দুনিয়ার সেরা প্লেয়ার V2K, তারপর আছে গাইস 7H, SF, সবাই কিন্তু গাইস মোস্ট লেভেলের প্লেয়ার। আর অন্যদিকে কিন্তু গাইস ওভার পাওয়ার থেকে আছে আমাদের বলতে পারো যে হোয়াইট ট্রিপল 4, তারপরে আছে গাইস সিবলাস, তারপরে ভিনসেনজো। মোটামুটি সবাই কিন্তু ইউটিউবার এন্ড গাইস সবাইকে হয়তো তোমরা খুবই ভালোভাবে চিনো। এরা হচ্ছে আরব সার্ভারের প্রত্যেকটা এক একটা লিজেন্ড। এন্ড বলতে না বলতে দেখতে পাচ্ছ একের পর এক অ্যাটাক কিন্তু করতে পারতেছি। আমরা দেখতে পাচ্ছি ওভার পাওয়ার থেকে একের পর অ্যাটাক, এন্ড গাইস ফাইনালি 7H SF কে কিন্তু নক করে দিয়েছে সিবলাস। আর অন্যদিকে কিন্তু গাইস দেখতে পাচ্ছ ট্রাই করতেছে এন্ড গাইস আরেকটা প্লেয়ারকেও নক করে দিয়েছে। V2K কিন্তু গাইস এখানে টিকতেও পারতেছে না হোয়াইট ট্রিপল 4 এর স্কোয়াডের সামনে। লেটস সি, এখানে কিন্তু গাইস সবাই ফেয়ার প্লেয়ার গাইস, বলতে পারো এখানে কারো বিরুদ্ধে কোনো হ্যাকের এলিগেশন নাই। ওকে, ও মাই গড ব্রো, মানে কি খেলতেছে সিবলাস, একের পর এক হেডশট এন্ড বডি শটে কিন্তু নক করতেছে। আই থিংক ওই সাইডে V2K মাত্র বাইচা আছে। লেটস সি, ওকে দেখা যাক V2K কি পারবে। ওরে ভাই V2K কি খেলা দেখাল ভাই, একা কিন্তু গাইস সবগুলো মেরে দিয়েছিল, বাট গাইস সিবলাসের সামনে V2K পড়ে গেছে। আই থিংক এটা কি V2K নাকি আমি নিজেও জানি না। আই থিংক এটা V2K হবে, কারণ এরকম ভালো তো V2K ছাড়া আর কে খেলতে পারে। ওকে, বাট লেটস সি এন্ড আই থিংক গাইস সিবলাসের সামনে টিকতে পারবো না V2K। ও মাই গড, সিবলাস কিন্তু গাইস V2K এর মাইরা দিয়েছে ভাই, যেটা মনে মনে ভাবছিলাম সেটাই হয়েছে। এন্ড গাইস দেখতে পাচ্ছ সিবলাস আবারও এগিয়ে যাচ্ছে। আই থিংক সামনে হোয়াইট ট্রিপল 4 কিন্তু নক হয়ে গেছে। সো সিবলাস এখন কিন্তু গাইস একটু প্রেসার পড়ে যাবো সিবলাসের উপর, কারণ হচ্ছে গাইস হোয়াইট ট্রিপল 4 একদিকে নক, আর অন্যদিকে কিন্তু গাইস V2K এর মতো প্লেয়াররা বাইচা আছে। লেটস সি হোয়াট হ্যাপেন। এন্ড আই থিংক ভিনসেনজো নক, হোয়াইট ট্রিপল 4 এর রিভাইভ দিয়ে দিয়েছে কিন্তু এখানে আমাদের মোরো ট্রিপল 7। ওকে, অলরাইট, এখানে কিন্তু গাইস সবাই লিজেন্ড ভাই, মানে 4-5টা লিজেন্ডের খেলা একসাথে দেখতেছি ভাই, সিরিয়াসলি অনেক মানে মজা লাগতেছে আমার। অলরাইট, সবাই কিন্তু এখানে গাইস পিসি প্লেয়ার এন্ড 3টা রাউন্ড কিন্তু পরপর জিতে গেল আমাদের হোয়াইট ট্রিপল 4রা। সো লেটস সি V2K কি কামব্যাক করতে পারবে নাকি V2K এভাবেই গাইস হোয়াইট ট্রিপল 4 এর সামনে হেরে যাবে। লেটস সি হোয়াট হ্যাপেন। ওকে, এন্ড গাইস এখানে সর্বোচ্চ ট্রাই করতেছে, যেহেতু গাইস সিবলাস একটা মারাত্মক লেভেলের প্লেয়ার, তোমরা হয়তো জানো, মানে ভিনসেনজো চাইতেও কিন্তু কম খেলে না সিবলাস। ওকে,
আর তো ভাই হোয়াইট টেবল ফোরের কথা বলে ল্যাব নাই, হোয়াইট টেবল ফোর তো অলওয়েজ কিং তোমরা জানোই, কিন্তু আবার ওইদিকে কিন্তু গাইস বিটুকেও কম না, যেহেতু গাইস বিটুকে এডাব্লিউএম কিং, যদি একবার এডাব্লিউএম নিয়ে নেয় বিটুকে তাহলে তো তোমরা বুঝতেই পারতাছো হোয়াইট টেবল ফোরদের অবস্থাও কিন্তু খারাপ হয়ে যাবে। আর তোমরা এখনই অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে তোমরা হোয়াইট টেবল ফোর টিমকে সাপোর্ট করতেছো নাকি বিটুকে টিমকে সাপোর্ট করতেছো। আমার কাছে তো ভাই দুই দিক থেকে বেস্ট লাগতেছে, কারণ দুইটাই হচ্ছে লিজেন্ড প্লেয়ার। ওকে, আর অন্যদিকে আমার ফেভারিট প্লেয়ার গাইস ভিনসেনজো, আমি তার অনেক বেশি লাইক করি তার গেম প্লের মুভমেন্ট ভাই। আমি গাইস ভিনসেনজোর কাছ থেকে খেলা শিখছি আর বিটুকের কাছ থেকে খেলা শিখছি যেটা বলতে গেলে, এন্ড বিএনএল যদি ওই সাইডে থাকতো তাহলে গাইস আরো বেশি মজা হইতো। সো দেখা যাক কি হয়। এন্ড গাইস চিপার মধ্যে পড়ে গেছে 7SF এর সামনে আই থিংক, বাট গাইস সিবলাস এখানে কিন্তু নক। অলরাইট, আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে গাইস হোয়াইট টেবল ফোরের গেম প্লে, এন্ড গাইস হোয়াইট টেবল ফোরের গেম প্লে দেখতে গিয়ে কিন্তু আমাদের এখানে মোরো টেবল 7 এর ক্যামে চলে আসছে। হোয়াইট টেবল ফোর অলরেডি আই থিংক নক, মোরো টেবল 7 1 ভার্সেস 3 সিচুয়েশন, আই থিংক 1 ভার্সেস 2 সিচুয়েশন হবে। ওকে, মোরো টেবল 7 কি পারবে জিততে? লেটস সি। অলরাইট, মোরো টেবল 7, ওকে ব্রো, আমি একটা জিনিস আশা করি অবশ্যই বিটুকের কাছ থেকে, যে বিটুকে অ্যাটলিস্ট এই ম্যাচটাতে হারবে না, তবে দেখা যাক, বলা যায় না, কারণ হচ্ছে এইদিকে সবাই লিজেন্ড, মানে মূলত সবাই লিজেন্ড, আর ওইদিকে কিন্তু বিটুকে আর এসএফ, আমি এসএফ কে ভালো করে চিনি, 7S এসএফ, আর বাদ বাকি গুলা প্লেয়ার গুলার কিন্তু আমি ভালো ওইভাবে চিনি না, তবে দেখা যাক। আর এই সাইডে যে প্লেয়ার গুলো সবাই কিন্তু ওভার পাওয়ারের, তোমরা জানোই ওভার পাওয়ার হচ্ছে গাইস এরাপ সার্ভারের বেস্ট একটা গিল্ড, এন্ড যে গিল্ডে মূলত লিজেন্ড প্লেয়াররা থাকে, এন্ড বিটুকে কিন্তু ওভার পাওয়ারের একটা গিল্ডের প্লেয়ার, বাট 7S আই থিংক কি কারণে ঢুকছিল, হয়তো কোনো ম্যাচ খেলার জন্য ঢুকছিল, যাই হোক। ওকে, দেখা যাক। ওইদিকে আছে আই থিংক কে কোন প্লেয়ারটা আছে আমি জানি না এখনো, বাট গাইস আই থিংক মোরোর সাথে পারবে না। ইয়েস, যেটা মনে মনে ভাবছিলাম গাইস, মোরো হইতাছে ভাই বেস্ট, ভাই মোরো সব দিকে ও কিং বলা যায় ওরে, আর এইদিকের প্রত্যেকটা প্লেয়ারে তুমি কিং বলতে পারো। আর হোয়াইট টেবল ফোরের গেম প্লে আমি দেখতে পারতাছি না, আমি আশায় ছিলাম গাইস হোয়াইট টেবল ফোরের গেম প্লে দেখবো, যেহেতু এটা সিবলাসের ক্যাম্প থেকে, সো হোয়াইট টেবল ফোর আর বিটুকের গেম প্লে গুলো কিন্তু আমরা মিস করতেছি, তবে তাদের পারফরমেন্স কিন্তু গাইস জোস একদম, না বললেই নয় গাইস, তাদের পারফরমেন্স একদম পুরো আগুনের মতো, কারণ প্রত্যেকটা প্লেয়ার কিন্তু এখানে টক্কাটক্কি হাড্ডাহাড্ডি লড়াই হইতেছে, বাট 4টা রাউন্ড কিন্তু এখানে জিতে গেছে বিটুকের অপোনেন্টের হোয়াইট টেবল ফোররা। তাহলে কি পারবে বিটুকে, নাকি বিটুকে গাইস এইভাবে হেরে যাবে? লেটস সি। ওকে, সিবলাস তার পজিশন নিয়ে দাঁড়িয়ে আছে, আর তাদের গেম প্লে গুলা গাইস অনেক বেশি ফেয়ার হইতো ওই টাইমে, কারণ ওই টাইমে কেউ এরকম হ্যাক বা প্যানেল ট্যানেল কিছু ইউজ করতো না। হোয়াইট টেবল ফোরে তো গাইস ওই টাইমে নরমাল গেম প্লে করতো, আর হোয়াইট টেবল ফোরে গেট আপ প্রায় জাস্ট ওয়াও ভাই, মানে কি এক গেট আপ লাগাইছে। আর বিটুকের কথা তো না বললেই নয়, অলরেডি কিন্তু গাইস এখানে আমরা দেখতে পাচ্ছি মোরো টেবল 7 কে নক করে দিয়েছে বিটুকের টিমমেটরা, এন্ড বিটুকের আছে 4 জন, আর হোয়াইট টেবল ফোরের সাইডে আছে গাইস 3 জন। লেটস সি, 3 ভার্সেস 4 সিচুয়েশন, বিটুকেরা কি পারবে কামব্যাক করতে? লেটস সি। আমি কিন্তু এখন বিটুকের সাপোর্ট নিতেছি, কারণ বিটুকেদের কামব্যাক করতে হবে, কারণ আরো গাইস 3টা রাউন্ড কিন্তু তাদেরকে জিততে হবে, না হলে কিন্তু গাইস তারা একদম নীলে খায় যাবো। লেটস সি, দেখা যাক। ওকে, আমরা কিন্তু সামনে দেখতে পাচ্ছি এসএফ কে, 7S এসএফ, যার কিন্তু গাইস 90-র উপরে হেডশট রেট ছিল, তাও 3 বছর আগে। তাহলে তো তোমরা ইমাজিন করতে পারতেছো তাদের গেম প্লেটা কতটা মারাত্মক। দেখা যাক এসএফ কি পারবে। ও বাট গাইস এসএফ রে কিন্তু একদম 2 শট দিয়ে এখানে সিবলাস মেরে দিল। আর এই ম্যাচটা মূলত গাইস 2 শট 1 শট এগুলোর উপরে ম্যাটার করতো না, কারণ সেই টাইমে গাইস সবাই টুর্নামেন্ট টাইপ গেম প্লে করতো, যার কারণে গাইস 1 ট্যাপ কেম হলো 2 ট্যাপ কেম হলো সেটা দেখতো না, যে যেমনে মারতে পারে ওইভাবেই। বাট হোয়াইট টেবল ফোর কে কিন্তু এখানে নিমিশের মধ্যে নক করে দিয়েছে। আই থিংক এখানে ভিনসেনজো, বাট গাইস ভিনসেনজোর গেম প্লেটা কিন্তু আমরা দেখতে পেলাম না, এন্ড আমার কাছে পার্সোনালি ভিনসেনজো আর হচ্ছে ভিটুকের গেম প্লে সবচেয়ে বেশি ভালো লাগে। তাদের মুভমেন্ট স্পিড জাস্ট ওয়াও, মাইক একদম পুরো। ওকে, আমরা দেখতে পাচ্ছি এখানে এসএফ এর সামনে যে একটু আগে ছিল সে হচ্ছে গাইস আমাদের সিবলাসের গেম প্লেতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এন্ড তার গ্লোবাল স্পিডটা মোটামুটি ভালোই ছিল ওই টাইমে, যেহেতু 3 বছর আগের গেম প্লে। আই থিংক ছাদের উপরে উঠে গেছে ভাই, ছাদের উপর থেকে মারছে নাকি, আই এম নট শিওর অ্যাকচুয়ালি, বাট আই থিংক ছাদের উপর থেকে মারছে। ওকে, সিবলাস। আর তোমরা হয়তো জানো গাইস এখানে যে লিজেন্ড গুলো আছে ভাই, সিরিয়াসলি প্রত্যেকটা লিজেন্ড কিন্তু গেম প্লে ছেড়ে দিচ্ছে। আমার কাছে অনেক বেশি খারাপ লাগে এটা ভাইবা, যে এরকম এরাব সার্ভারের লিজেন্ড গুলাই কিন্তু দিন দিন চলে গেল আমাদের ছাইরা। আসলে ভাই ফ্রি ফায়ারটা এমন একটা অবস্থানে চলে গেছে যে এখন আর ভালো প্লেয়াররা ব্যাক করে না ইচ্ছা করে, কারণ হচ্ছে গাইস এই গেম প্লেটাতে মানে গেমে আর কিছু নাই রাখার, মানে কোন একটা যে তোমরা বলো যে ওল্ড একটা মেমোরিজ, সেটা এখন আর গেমের মধ্যে নাই, সবকিছু দিয়ে দিছে মানে গেরিনা, একদম পুরো বস্তি বানাই ফেলছে গেমটারে। আই ডোন্ট নো অ্যাকচুয়ালি এটা জীবনে সলভ করবো নাকি। এন্ড রিসেন্টলি দেখলাম যে গাইস আমাদের ওয়াসিমোস টিভি যে ফ্রি ফায়ার কমিউনিটির ইন্টারন্যাশনাল রিয়াক্টর সে কিন্তু অলরেডি ব্যাক করে ফেলছে। এন্ড আমরা কিন্তু বাংলাদেশের একজন গোল্ডেন ইউটিউবারও হারাইছি, সেটা হচ্ছে আমাদের স্যাবেস 420, যার মতো গাইস আমার মনে হয় যে সেকেন্ড একটা মানুষ হয় না, আমার ফেভারিট একজন পার্সন ছিল সে। তারা আমরা হারাই ফেলছি, যে মূলত গাইস এই গেম প্লেগুলোর উপর রিয়াকশন দেয়। তার জন্য কিন্তু গাইস আমি চাইতেছিলাম না যে ফ্রি ফায়ার কমিউনিটি থেকে সব রিয়াক্টররা চলে যাক, অ্যাটলিস্ট এই জন্য গাইস আমি নিজেও কিন্তু 1-1.5 বছরের মতো ভিডিও আপলোড করি নাই ফ্রি ফায়ার কমিউনিটিতে। বাট গাইস তোমাদের ভালোবাসা কিন্তু আবারও ফিরে আসছি, শুধু একটাই কারণ গাইস, আমি চাইতেছিলাম গাইস যে পুরোনো কিছু মেমোরিজ গুলো তোমাদের সামনে আবার তুলে ধরতে,
যাতে অ্যাটলিস্ট গাইস বাংলাদেশ থেকে হইলেও একটা ফ্রি ফায়ার রিয়াক্টর থাকে। তো সেই আশাটা আমি অলওয়েজ করি, যে যার কারণে আমার কিন্তু ম্যাচের কোনো অভাব নাই, আমার কাছে অনেক ম্যাচ আছে, আমি চাইলে সেগুলোর উপরে রিয়াকশন দিতে পারি, বাট আমি গাইস ওইরকম রিয়াকশন দিই না এখন। আমি জাস্ট ওল্ড গেম প্লে গুলোর উপরে বেশি ফোকাস করি, কারণ ওগুলো একটা মেমোরি যেগুলো গাইস অলওয়েজ আমার কাছে ভালো লাগে। এন্ড বর্তমানে যে ফ্রি ফায়ার যে অবস্থা হয়েছে, 95% প্লেয়ার হচ্ছে প্যানেল হ্যাক ইত্যাদি ইউজ করে গেম প্লে করে, যেটা একদমই আনফেয়ার আমার কাছে লাগে। যার কারণে বর্তমান প্লেয়ারদের উপর রিয়াকশন দিতেও গাইস ভয় লাগে, কারণ জানি না সে কি ফেয়ার খেলতেছে নাকি। যার কারণে এগুলো গেম প্লের উপরে আমি বেশি রিয়াকশন দিয়ে থাকি। বাট এত কথা না বলে আমরা গেম প্লেতে ফোকাস করি। তোমাদের কাছে কেমন লাগে আমার ভিডিওগুলো এখনই কমেন্ট সেকশনে জানাই দিবা। এন্ড বলতে না বলতে এখানে কিন্তু 6টা রাউন্ড জিতা গেছে আমাদের ওভার পাওয়ার থেকে আমাদের ভিনসেনজোর স্কোয়াড, মানে হচ্ছে গাইস আমাদের হোয়াইট টেবল ফর স্কোয়াডরা। আর অন্যদিকে কিন্তু গাইস আমাদের ভিটুকের স্কোয়াডরা কিন্তু মাত্র 2টা রাউন্ড নিছে। ভাই সিরিয়াসলি এটা জাস্ট সিরিয়াস একটা ম্যাচ ছিল, বাট গাইস সেখানে ভিটুকেরা ভালো পারফরমেন্স করতে পারে নাই, কারণ একদিকে আছে বিশ্বের সবচেয়ে অন্যতম বেস্ট প্লেয়ার ওভার পাওয়ার গিল্ডের প্লেয়ার, আর অন্যদিকে গাইস 2টা প্লেয়ার আমার এখানে বেস্ট, সেটা হচ্ছে বিটুকে আর 7SF। তাছাড়া কিন্তু 2টা প্লেয়ারকে আমি ভালোভাবে চিনি না, তবে গাইস তারা সবাই অনেক বেশি ভালো খেলে, বাট কোন সময় কার গেম প্লে উঠে সেটা বলা যায় না। যেহেতু গাইস এটা একটা সিরিয়াস ম্যাচ বললো চলে, আবার ফ্রেন্ডলি ভাবে খেলছে, কারণ তোমরা তো জানোই বিটুকে এমন কোনো ম্যাচ খেলে না যেটাতে কোনো কন্ট্রোভার্সিয়াল টপিক হবে। তো তারা কিন্তু সবাই বাই ব্রাদার, তো ওইভাবে ম্যাচটা নিবে, কেউ কন্ট্রোভার্সিয়াল টপিক হিসাবে নিবা না। তো দেখা যাক, আমরা কিন্তু দেখতে পাচ্ছি অলরেডি 7টা রাউন্ড কিন্তু নিতে যাচ্ছে। এখানে আমাদের 7S গিল্ডের প্লেয়াররা কিন্তু হাইরে যেতেছে, মানে বিটুকের স্কোয়াডরা কিন্তু প্রায় হাইরে গেছে। ভাই ভিনসেন্ট একের পর এক শট, ভাই এটা কি হইলো? বিটুকের স্কোয়াড হাইরে গেল এখানে, তাও আবার 7-2। ভাই এটা কি মাইনে নেওয়া যায়? সিরিয়াসলি ব্রো, আমি এটা কখনো আশা করি নাই। বাট গাইস এখানে দেখতে পাচ্ছ আমাদের থেকে সিবলা সবচেয়ে বেশি কিল করছে, তারপরে ভিনসেন্জো, এখন বিটুকে কিন্তু এখানে, আর অন্যদিকে কিন্তু গাইস বিটুকে অনেকগুলো কিল করে ফেলছে। এন্ড গাইস মোটামুটি হাড্ডাহাড্ডি লড়াই বললে চলে, আর রাউন্ড মেটার না গাইস, একটা গেম প্লে সুন্দর হইতেছে নাকি খারাপ হইতেছে সেদিকে ফোকাস করতে হবে। That's it for today. Love you all. Tekla from GR Arif gang. And if you enjoyed this video guys, please don't forget to subscribe my YouTube channel. And guys অবশ্যই এটার পার্ট 2 আছে, সো পার্ট 2 দেখতে চাও নাকি সেটা অবশ্যই কমেন্ট সেকশনে এখনই জানাই দাও।